এই চিত্রপুরী কৃষি চিত্র আপনারা সবাই চিনবেন। রয় মানিক, উনি আমার নানা হয়। ইনশাল্লাহ তার ভিডিও আমরা সামনে দিব। গরু তুলবেন 5 লাখ টাকার, সেখানে আপনি যদি খামার দিয়ে বসেন 10 লাখ টাকা, তারপর যদি একটা ক্ষতি হয়ে যায় একটা গরু, আপনি কিন্তু এই ব্যাকআপটা পোষাতে পারবেন না। প্রবাস থেকে আসছে কিংবা অনেক টাকা একটু ইনকাম করেছে, তা সেই ভাইরাই ভুলটা বেশি করে। সুপ্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে 3টি বিষয় নিয়ে কথা বলবো। যে 3টি বিষয় যদি আপনারা মেনে চলেন, ইনশাআল্লাহ খামারে কখনো লস হবে না, ইনশাআল্লাহ। তার প্রথম বিষয়টি হলো, যে ভুলটা মোস্ট অফ দা মানুষ করে, সেটা হলো আহ, খাদ্যের জোগান না দিয়ে একটা খামার শুরু করে দেয়। তো গরু পালনে কিংবা খামারে একটা কথা আছে, সেটা হলো আগে খাবার, আগে ঘাস, তারপরে গরু। তো আগে খাবারের জোগান থাকতে হবে, তারপরে গরু পালতে হবে। আমার মনে হয় না যে বর্তমান যে যুগ, যে এই যুগে যদি আপনি খাবার কিনে এবং ঘাস কিনে যদি খামার করতে যান, তাহলে আপনি খামার করতে পারবেন। এটা বাস্তব কথা, আপনাদের মেনে চলতেই হবে। আপনারা যত কিছুই বলেন, এটা বাস্তব কথা। সেটা হলো, আপনি যদি খাদ্যের জোগান না দিতে পারেন, আপনার যদি ঘাসের জমি না থাকে, তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন না এবং খামার টিকাতে পারবেন না। সেটা হলো, আমাদের গরু পালনের সবচেয়ে বড় যে খরচটা হয়, সেটা হলো খাবারই হয়। অন্য বিষয়ে ওষুধপত্র যেগুলো আমাদের লাগে, এগুলো কিন্তু অল্প খরচে হয়ে যায়। কিন্তু আমাদের দানাদার যেগুলো দিই, সেগুলো অল্প খরচে হয়। কিন্তু আপনি যদি ঘাস খ্যার দুইটাই আপনি নিজের জমির আহ, আবাদের খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ খামারে ভালো কিছু হবে ইনশাল্লাহ। যদি কিনে খাওয়াতে যান, তাহলে কিন্তু আপনি খামার কন্টিনিউ করতে পারবেন না, বর্তমান বাজারে যে পরিমাণ আপনার খড় এবং ঘাসের দাম। তো এই বিষয়টা আপনারা একটু মেনে চলবেন। যারা খামারে আসতে যাচ্ছেন, অনেকেই বলে আমি প্রবাস থেকে আসতেছি, জমি তাদের ঘাসের জমি করা নেই এবং এই আপনার খ্যারের কোনো ব্যবস্থা নেই। তারা এসে হঠাৎ করে খামার দিয়ে বসে। তারা কিন্তু এই খাবার কিনতে কিনতে শেষে খাবার বন্ধ করে দিতে হয়। তো এই ভুলটা আপনারা কেউ করবেন না। আরেকটা কাজ যেটা আপনারা করবেন, সেটা হলো শেড তৈরি করাতে কখনো অতিরিক্ত টাকা খরচ করবেন না। এই কাজটা অনেকেই করে, ইউটিউবে বিজ্ঞাপন দেখে কিংবা বড় বড় খামারের ভিডিও দেখে। অনেকে করে কি, যে প্রবাস থেকে আসছে কিংবা অনেক টাকা একটু ইনকাম করেছে, তা সেই ভাইরাই ভুলটা বেশি করে। তারা চিন্তা করে যে আমরা দেশে গিয়ে আহ, একটা খামার দিব, অনেক ভালো করে ঢালাই করে এবং বড় বিল্ডিং করে একটা খামার দিব। এই ভুলটা আপনারা কেউ করবেন না। কারণ হচ্ছে, আপনি গরু তুলবেন 5 লাখ টাকার, সেখানে আপনি যদি খামার দিয়ে বসেন 10 লাখ টাকা, তারপর যদি একটা ক্ষতি হয়ে যায় একটা গরু, আপনি কিন্তু এই ব্যাকআপটা পোষাতে পারবেন না। এবং খামার যদি বন্ধ করে দিতে হয়, আপনাকে 10 লাখ টাকা ওখানেই একদম শেষ। আল্লাহ না করুক এই কাজটা, কিন্তু আপনার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ব্যাকআপ হিসাবে আপনি কিন্তু আর উঠতে পারবেন না পরবর্তীতে খামারে। এই জন্য শেড তৈরি করাতে যত কম খরচে আপনারা পারেন, শেড তৈরি করবেন। আমি আমার নানার একটা উদাহরণ দিই, চিত্রপুরী কৃষি চিত্র আপনারা সবাই চিনবেন। রয় মানিক, উনি আমার নানা হয়। ইনশাল্লাহ তার ভিডিও আমরা সামনে দিব। তো ওনার শেডটা দেখেন, ওনার কিন্তু টাকার অভাব নেই। উনি অনেক লাখ লাখ কোটি কোটি টাকা মানুষকে বিলিয়ে বেড়ান এবং অনেকের অনেক উপকার করেন। তো তিনি যে শেডটা করেছেন, সেটা দেখতে পারেন। উপরে শুধু একটা স্টিলের টিনের শেড দিয়ে দিয়েছে এবং টোটালি ফাঁকা। তো ওরা কিন্তু শেড নির্মাণে খুব একটা বেশি খরচ করে না, কিন্তু ভিতরে যে গরুগুলো আছে, সেগুলো কিন্তু অনেক বড় বড় গরু। তো আপনারা এই কাজটা করবেন, শেড নির্মাণে খরচ একদমই কম করবেন এবং আপনারা গরু তুলবেন বেশি করে এবং খাদ্যের যোগানটা ঠিক রাখবেন। এই গেল 2 নাম্বার পয়েন্ট। এখন 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনারা ব্যাকআপ ইনকাম কিছু রাখবেন। আপনারা একেবারে বিদেশ থেকে এসে কিংবা কিছু টাকা ইনকাম করে, চাকরি ছেড়ে দিয়ে এসে ডিরেক্ট খামার করেন, কোনো ব্যাকআপ ইনকাম থাকে না। যার কারণে কিন্তু আপনারা বেশিরভাগ লসের ভাগ হয়। লস করার মেইন কারণ হচ্ছে ব্যাকআপ ইনকাম না থাকে। আপনার যদি ব্যাকআপ কোনো ইনকাম না থাকে, আপনি যে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর ব্যাকআপ পাবেন না। এবং পরবর্তীতে আহ, যখন আপনার খামার থেকে লাভ আসা শুরু করবে, তখন আপনি যদি আপনার ব্যাকআপ ইনকাম ছেড়ে দেন, তখন অসুবিধা নেই। কিন্তু আপনি যেহেতু বিগিনার, আপনি শুরু করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই ব্যাকআপ ইনকাম থাকতে হবে। যখন আপনি টোটালি খামার করা বুঝে যাবেন এবং খামার সম্পর্কে সবকিছু বুঝতে পারবেন, আপনার গরু সম্পর্কে বুঝতে পারবেন, আপনার গরু সেল হচ্ছে কিংবা ফ্যাটেনিং খাবারের সেল হচ্ছে, এবং যদি আপনি দুধের জন্য গরু করেন, আপনার দুধ সেল হচ্ছে। আপনি যদি অন্য কোনো যেটাই করেন, আপনি যে খামারি করেন, বাছুর থেকে যদি বড় গরু বানান, যেগুলোই করেন, সেগুলোর থেকে যখন আপনি ফল পাওয়া শুরু করবেন, তখন আপনি চাইলে কিন্তু আপনার ব্যাকআপ যে ইনকামটা, সেটা কিন্তু ছাড়তে পারেন। কিন্তু ব্যাকআপ ইনকাম ছেড়ে এসে সরাসরি খামারের উপর নির্ভর করবেন না, কারণ খামার কিন্তু লং লং টাইমের প্রসেস। আমি খামার করেছি, আমার 2-3 বছরের ভিতরে কোনো কিন্তু ইনকাম আসবে না, শুধু খাওয়াতেই হবে। তো আমার ব্যাকআপ ইনকাম যদি না থাকে, আমি পরিবারকে খাওয়াবো কি? আমি নিজে চলবো কিভাবে? যতই আপনি টাকা ইনকাম করে নিয়ে আসেন, বসে থেকে খেলে কিন্তু রাজার হালও কিন্তু খারাপ হয়ে যায়। তো বসে থেকে খাওয়ার চিন্তা করবেন না। আপনারা যে খামারই করেন, ইনশাল্লাহ আগে প্রথমে চিন্তা করবেন আপনার কিছু
সাইড ইনকাম রাখার জন্য, সেটা যে ভাবেই হোক। যখন আপনি বড় খামারি হয়ে যাবেন, খামার থেকে অনেক ভালো অঙ্কের লাভ আসা শুরু করবে ইনশাল্লাহ, তখন আপনারা খামার যদি চান অন্য কোনো কাজ ছেড়ে দিয়ে টোটালি খামারের উপর নির্ভর হতে হতে হয়ে যেতে পারবেন। কারণ আল্লাহ না করুক অনেক দুর্ঘটনা হয়, যার কারণে ব্যাকআপ ইনকাম থাকলে এগুলো কিন্তু আপনি পুষিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ, এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন খামারি তাদের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।